সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রবিউল আইসিটি পয়েন্টে। তো আমি মোহাম্মদ রবিউল আলম হাজির হয়েছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি আসলে মূলত দ্বিতীয় অধ্যায়ের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা। আসলে যে টপিকগুলো থেকে আমাদের এমসিকিউ বা সৃজনশীল প্রায় সময় এসে থাকে। তো এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে এই প্রযুক্তিগুলো আমরা প্রায়শই ইউজ করে থাকি। তো সেই টপিকগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতে যেগুলা অর্থাৎ তারবিহীন যোগাযোগ মাধ্যম বা তারবিহীন যোগাযোগ প্রযুক্তিগুলোকে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতেছি। তো আপনারা দেখতেছেন এখানে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স নামে তিনটা প্রযুক্তি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই টপিকটা যেমন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে এগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা সবাই প্রায়শই ইউজ করি। এই কীভাবে ওয়াইফাই কাজ করে, কীভাবে ব্লুটুথ কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে জানার চেষ্টা করব আজকে। তো আসুন, তো প্রথমেই আমি এখানে তিনটা প্রযুক্তি ব্যবহার করছি। একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, একটা হচ্ছে ওয়াইম্যাক্স। তো আমরা বই পুস্তকে এই টপিকগুলো নিয়ে আসলে বিশদ আলোচনা আছে, অনেক বিস্তারিত আলোচনা আছে। তো এই বিস্তারিত আলোচনার দিকে না গিয়ে আমরা টু দ্য পয়েন্ট যে প্রশ্নগুলো আসলে আমাদের জানা লাগবে, যে পয়েন্টগুলো সম্পর্কে আসলে আমাদের জানা লাগবে, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমি যদি ব্লুটুথ নিয়ে আলোচনা করি, ব্লুটুথ আমরা জানি ব্লুটুথ একটা ওয়্যারলেস প্রযুক্তি, আমরা দৈনন্দিন জীবনেও এটা ইউজ করে থাকি। তো ব্লুটুথ যদি আমি এখানে চারটা ক্যাটাগরি দিচ্ছি, একটা হচ্ছে নেটওয়ার্ক, দূরত্ব, ব্যান্ডউইথ এবং প্রযুক্তিগত স্ট্যান্ডার্ড। তো প্রথমত যদি নেটওয়ার্কের বিবেচনা করি তাহলে ব্লুটুথটা হচ্ছে একটা প্যান নেটওয়ার্ক। প্যান বলতে এখানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা খুব স্বল্প দূরত্বে ইউজ হয়। এরপরে যদি আমরা দূরত্বের বিবেচনা করি তাহলে ব্লুটুথের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে সর্বোচ্চ 10 মিটার পর্যন্ত দূরত্ব ভালো কাজ করতে পারে। এটার কাভারেজ এরিয়াটা 10 মিটার সর্বোচ্চ কাজ করতে পারে। এরপরে আসেন ব্যান্ডউইথ, যেটাকে আমরা ডাটা ট্রান্সফার রেট বলি, যেটা আমরা বই পুস্তকে সেই ডাটা ট্রান্সফার রেট বা স্পিড, সেটাকে আমরা ব্যান্ডউইথ বলতেছি। তো এটার ব্যান্ডউইথ হচ্ছে 1 Mbps, মানে 1 মেগাবিট পার সেকেন্ড। এরপরে যদি আমরা প্রযুক্তিগত স্ট্যান্ডার্ড, আমরা সবসময় বইয়ে পড়েছি IEEE, মানে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটার একটা এই ব্লুটুথ প্রযুক্তির একটা প্রযুক্তিগত স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডটার নাম হচ্ছে 802.15। প্রায় সময় আমাদের এমসিকিউতে এই প্রশ্নটা আসে বা সৃজনশীলও আসতে পারে। এই গেল ব্লুটুথের বৈশিষ্ট্য। এইভাবে যদি আমরা ওয়াইফাইয়ের কথা চিন্তা করি তাহলে ওয়াইফাই ও একটা তারবিহীন প্রযুক্তি, যেটা আমরা আসলে ইন্টারনেট ব্যবহার করে থাকি। মূলত এখানে ব্লুটুথ আর ওয়াইফাইয়ের মধ্যে যে বেসিক পার্থক্য, ব্লুটুথে আসলে ইন্টারনেট সংযোগের দরকার নেই, বাট ওয়াইফাইয়ে ইন্টারনেট সংযোগ আছে, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ওয়াইফাইয়ের যদি নেটওয়ার্ক বিবেচনা করি তাহলে এটা একটা ল্যান নেটওয়ার্ক। ল্যান নেটওয়ার্ক বলতে আমরা বুঝি লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে যদি এটা দূরত্ব চিন্তা করি তাহলে 50 থেকে 100 মিটার, এটা সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত এটার কাভারেজ এরিয়া, এটা সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত ভালো কাজ করতে পারে। এরপরে ব্যান্ডউইথ যদি চিন্তা করি তাহলে যেটা ব্লুটুথের ক্ষেত্রে 1 Mbps ছিল, সেটা হচ্ছে ওয়াইফাইয়ের ক্ষেত্রে 10 থেকে 50 Mbps, মানে এটার গতি সর্বোচ্চ 50 Mbps পর্যন্ত কাজ করতে পারে, বা 50 Mbps স্পিডে এটা কাজ করতে পারে। এই ঠিক তেমনিভাবে ওয়াইফাইয়ের একটা কি থাকবে, ওয়াইফাইয়ের একটা প্রযুক্তিগত স্ট্যান্ডার্ড আছে, যার প্রযুক্তিগত একটা নাম বলতে পারেন, সেটা হচ্ছে 802.11b। এটাও অনেক সময় পরীক্ষায় আসে। এরপর আসেন ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এই প্রযুক্তিটা আসলে আমাদের ওয়াইফাইয়ের আপডেট ভার্সন বা উন্নত সংস্করণ বলতে পারেন। তো ওয়াইম্যাক্সের যদি নেটওয়ার্ক বিবেচনা করি তাহলে এটা একটা ম্যান নেটওয়ার্ক, মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা আসলে বিশাল একটা কাভারেজ এরিয়ার জন্য যখন কোনো ইন্টারনেট সেবা প্রদান করতে হয় তখন সেখানে আমরা ওয়াইফাইয়ের পরিবর্তে ওয়াইম্যাক্স ইউজ করি। এখন ওয়াইম্যাক্সের নেটওয়ার্কটা হচ্ছে ম্যান, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে এটা দূরত্ব, এটা দূরত্ব সাধারণত 10 কিলোমিটার থেকে শুরু হয়ে সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত এটার কাভারেজ এরিয়া, এটা কাভার করতে পারে। একইভাবে এটারও ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ হচ্ছে 10 থেকে 100 Mbps। 10 থেকে 100 Mbps বলতে এখানে তার মিনিমাম যে স্পিড সেটা হচ্ছে 10 Mbps, আর 100 Mbps হচ্ছে তার সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট। তো এভাবে করে তার একটা প্রযুক্তিগত স্ট্যান্ডার্ড আছে IEEE, তাকে বলা হয় 802.16।
অনেক সময় সৃজনশীলে আমাদের এই প্রশ্নটা বা এই স্ট্যান্ডার্ডটা দিয়ে আমাকে কোয়েশ্চেন করতে পারে, এটা কোন প্রযুক্তির স্ট্যান্ডার্ড। তো এভাবে করে আমরা আসলে 3টা প্রযুক্তির টু দ্য পয়েন্ট কিছু আনসার আমরা আজকে তুলে ধরলাম, আলোচনা করলাম। আশা করছি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই আমাদের ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।